ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৫০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ৭ মার্চ সকাল ১১টায় ১ নং বুধন্তি ইউনিয়নের বারঘরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের উদ্যোগে ১ নং বুধন্তি ইউনিয়নের ১৬টি গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সাবেক সিনিয়র উপদেষ্টা, বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন খানের সভাপতিত্বে এবং সংগঠনের ক্যাশিয়ার মোহাম্মদ মঞ্জিল খান ও আলী আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইমরান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়নের ১৬টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী আসাদুজ্জামান আসাদ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, হামিদুল্লাহ খান, নাজির আহমেদ স্যার, সেলিম মাস্টার, অলি মিয়া, তফাজ্জল হোসেন, মহিবুল ইসলাম, নান্নু মিয়া, অলি আহাদ মেম্বর, আফজাল মেম্বর, সিরো মিয়া, আফজল মিয়া, চাঁদ বাদশাহ খান, কাজী মনির হোসেন, আলাউদ্দিন, লাল খাঁ, বজলু মিয়া, জিয়াউর রহমান, শাহজান মিয়া, আব্দুল মালেক, ফেরদৌস খান, শাহানুর, স্বাধীন, আইয়ুব খান সহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সিনিয়র আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন খান, সাবেক সিনিয়র সহসভাপতি সাকির মিয়া, প্রধান আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম সিরু এবং অত্র সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ওসমান গনি। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনটি ধীরে ধীরে আজ একটি মানবিক ও সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য হল গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের মানবতার সেবায় কাজ করা। তারা আরও জানান, প্রবাসী থাকা অনেক বাংলাদেশি নানা সমস্যার সম্মুখীন হন, যেমন চাকরির জটিলতা, আকামা ও ভিসা সংক্রান্ত সমস্যা কিংবা দালালের খপ্পরে পড়ে বিপদে পড়া। এসব ক্ষেত্রে সংগঠনটি সহযোগিতা করার চেষ্টা করে থাকে। এমনকি কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও জানানো হয়, সংগঠনটি কখনও প্রদর্শনের জন্য এই ধরনের দান অনুদান করে না, বরং আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই মানবিক এই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ছুটিতে দেশে আসা প্রবাসী সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।